আমরা বাইরে করি নাই, এবার করোনা নাই, এবার বাইরে এসেছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই জমিনটা কার? আকাশটা কার? আসুন আল্লাহ তাআলা আকাশ আর জমিন নিয়ে কি বলছেন। সূরা আলে ইমরান 109 110 আয়াত 2 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এক রাত তো এখানে আম খাস, শিক্ষিত অশিক্ষিত, অবাল বৃদ্ধ বনিতা, সব ধরনের লোক আছে। ইউনিভার্সিটির যারা প্রফেসর তারা এক লেভেলের ছাত্রকে শিক্ষা দেয়, যারা স্কুলে পড়ায় তারা এক লেভেলের ক্লাস 10 এক লেভেলের ছাত্রকে শিক্ষা দেয়, টিচ দেয়। কিন্তু আমরা এমন একটা ক্লাস নেই যে ক্লাসটা দারুণ জটিল, একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব লেভেলের মানুষ। এটাকে ব্যালেন্স করে কথা বলতে হয়। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা শুনতে সবাই রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। এই আকাশ এবং এই জমিনে যা কিছু আছে সব কার? আস্তে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বানিয়েছেন আকাশ। শুধু একটা আকাশ নয়, সামাওয়াত, সাবআ সামাওয়াতিন, ৭টা আকাশ তিনি বানিয়েছেন। তার বানাতে কোনো চিন্তা লাগে নাকি? ক্লান্তি আসে নাকি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহর কোনো ক্লান্তি নেই। সকল কিছু হেফাজত করতে গিয়ে তার কোনো ক্লান্তি আসে না, কোনো অবসাদ আসে না, তার কাছে কোনো কিছু টেনশন মানে হয় না। যে কোনো কাজ যখন তিনি করতে নেন শুধুমাত্র কি চিন্তা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন শুধু বলেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কে? সৃষ্টিকারী কি মানুষ না আল্লাহ? মানুষ কি কোনো কিছু বানায়? মূলত মূল কারিগর তিনি কে? এই পর্যন্ত মানুষ কি একটা চাল বানাতে পেরেছে? এক ফোঁটা পানি বানাতে পেরেছে? এক ফোঁটা সামান্য কিছু অক্সিজেন বানাতে পেরেছে? সৃষ্টি নিয়ে তারা একটু নাড়াচাড়া করছে। আমার আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে কি করছে? একটু নাড়াচাড়া করছে। এই জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। কিন্তু আল্লাহ কত বড় জ্ঞানী, আল্লাহ কত বড় হাকীম। আল্লাহ বিশাল আকাশ তিনি বানালেন। কোথাও কি কলাম আছে? কোন খুঁটি আছে? দেখেন এই সামান্য একটা তালু টাঙ্গাতে কতগুলো খুঁটি লাগছে। আর বিশাল আকাশ, মহাশূন্য, এই বিশাল আকাশ, এই আকাশকে ঝুলিয়ে রেখেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ করে আমি বানালাম তোমাদের চোখের সামনে আকাশ। দেখো না তা? একটু দেখো কি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় খুব সুন্দর করে বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে মিলিয়ে বলুন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলুন আল্লাহু আকবার। এরা কি তাকায় না? মরুভূমির জাহাজ উটের দিকে তাকায় না? উটটাকে আমি কত সুন্দর করে বানিয়েছি। উট একটানা 15 দিনের পানি তার
পেটের মধ্যে তুলে নিতে পারে। এক্সট্রা একটা ঝোলা কে দিয়েছেন? এক্সট্রা একটা ঝোলা দিয়ে দিয়েছেন। বিশেষ একটা তার পেটের মধ্যে মহান রব্বুল আলামিন এক্সট্রা করে একটা সাইডে পানি রাখার জন্য একটা পাত্র দিয়ে দিয়েছেন, স্থায়ী পাত্র। কারণ মরুভূমির ভিতরে চলতে গিয়ে অ্যাভেলেবল কোথাও কোনো পানি পাওয়া যাবে না, পানি ছাড়া মানুষ বাঁচতেও পারে না। যখন মরু অঞ্চলে রওনা দিয়ে দেয়, 15 দিনের রিজার্ভ পানি সে তার সেই ঝোলার মধ্যে তুলে সে রওনা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আকাশের দিকে তাকায় না, জমিনের দিকে তাকায় না, আমি কত সুন্দর করে বানিয়েছে এগুলোকে। ও বান্দা, আমাকে চেনার জন্য কিছু লাগবে না। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছেন, একটা দুইটা তারকা দিয়ে নয়, অসংখ্য তারকা। কিছু কিছু তারকা আছে আকাশে, যে তারকার আলো এই জমিন আজ পর্যন্ত স্পর্শ করে নাই। অথচ আলোর গতি 1,86,000 মাইল, এত গতিতে প্রতি সেকেন্ডে আলোর গতি এত। আজ পর্যন্ত পৃথিবীতে সে আলো পৌঁছানো এমন কিছু কিছু তারকা আকাশে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখে দিয়েছেন। এক একটা তারকা এত বড় যে আড্ডা নামে একটা তারকা আছে, সে আড্ডা তারকা এত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হলো সূর্য বড়। ওই রকম সূর্য একটা দুইটা নয়, 9 লক্ষ সূর্যকে যদি এক জায়গায় করে যদি আড্ডার উপরে যদি রেখে দেওয়া হয়, একটা তারকার জায়গায় তবুও ফাঁকা থেকে যায়। একটু মনে হয় তারকা ছোট হয়ে গেছে নাকি? বড় করে সুবহানাল্লাহ বলি, তো বড় করে সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ যত বলবো সওয়াব কম হবে না বেশি হবে? বুখারীর শেষ হাদিস, একবার সুবহানাল্লাহ বলবো, ফাঁকা স্থান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সব আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। এত সওয়াব পাওয়া যায় একবার সুবহানাল্লাহ বললে পরে, নামাজ না পড়লেও চলবে। এরকম কিছু আছে নাকি? আমার মন চাচ্ছিল আমি মুহতারামের আলোচনা আরো শুনি, প্রত্যেকটি কথায় তার দলিল আদিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তুমি মুহতারামের হায়াত তো লম্বা করে দাও, দীর্ঘদিন দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইরা, আমার তো ইলম কালাম তেমন নেই, ভাঙ্গাচোরা মানুষ একটু ডাকে আসি। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সেই আল্লাহর নাম নিতে এক শ্রেণীর লোকের লজ্জা লাগে, আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে গন্ডগোল লাগে, বিসমিল্লাহ রাখার দরকার নাই, মানে তাদের সমস্যাই বিসমিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সব কিছু থাকবে, যে আল্লাহকে মাইনাস করতে চায় সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমরা তাদেরকে পাত্তা দেব না, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবা, জিব্বা টেনে ছিড়বো আমরা। এখানে না, সামনে থেকে একটু ওঠেন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো। আমার আল্লাহ আমার সবচেয়ে দূরের না কাছে? বলে সবচেয়ে দূরের না কাছে? অনেকে চুপ করে আসতে, মনে হয় বউ কাছে, এরকম কিছু? ছেলে কাছে, বাবা কাছে, মা কাছে? সবচেয়ে আমার কাছে কে? আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই।
তুমি আমাকে ভুলে ভাবো না। সবচাইতে আমার জীবনের সকল কাজের বড় রাজ সাক্ষী তিনি কে? কে রাজ সাক্ষী? রাতের আধারে কি করি পৃথিবীর কেউ জানে? কিন্তু জানেন কে? আলো থেকে কি করি দরজা লেগে কেউ জানে? আমার আল্লাহ তো সেই আল্লাহ, রাতের আধারে বান্দা দরজা লাগায় দিয়া জেনার কাজ করে, দরজা লাগায় দিয়া মদের বোতল টানে, আর আমার আল্লাহ সেই ঘরে অক্সিজেন সাপ্লাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? রহমান তো এমনি না, তিনি রহিম তো এমনি না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, সুযোগ দেন, চান্স দেন, ভালো হয়, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহকে গালি দিয়ে এই জমিনে টিকবা অসম্ভব ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, আমার সন্তান আমার অতটুকুন কাছের নয় যতটুকুন কাছের আমার কে? আল্লাহ। বউটা আমার আপন, সন্তানটা আমার আপন, মা আমার আপন। মার পেট থেকে পৃথিবীর জমিনে এসেছি, মা আমার জন্য কষ্ট করেছেন অনেক। মেডিকেল সায়েন্স বলছে আমার মা আমার জন্য 9টি মাসে 4500 বার আমার মার পেটের মধ্যে থেকে আমি মার কলিজায় লাথি মেরেছে 4500 বার। আমার মার অসহ্য যন্ত্রণা হয়েছে। আমার মা আমার জন্য যে কষ্ট স্বীকার করেছেন ডেলিভারির সময়, সাধারণ যন্ত্রণায় একটা পয়েন্ট আছে, তার চাইতে 10 পয়েন্ট বেশি কষ্ট স্বীকার তিনি করেছেন। আমার মা আমার জন্য যা করেছেন বিশাল ব্যাপার, তাও ঠিক আছে, কিন্তু এই মার চাইতো সবচেয়ে বড় আপন তিনি কে? আল্লাহ। আজকে মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা হয়তো পৃথিবীতে বেঁচে আছেন, তিনি কান্নাকাটি করবেন। অনেক আদরের বউ, বিয়ে করেছি, কান্নাকাটি করবে, সেন্সলেস হয়ে যাবে। ছোট্ট একটা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও যুবক, তুমি নতুন বিয়ে করেছো, 27 বছর তোমার মৃত্যু হয়ে গেল। এরপরে তোমার স্ত্রী তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়লো। 3 দিন 4 দিন খানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। 7 দিন চলে গেল, একটু হুঁশ ফিরে এলো, মুখে একটু হাসি চলে এলো, খাবার দাবার মুখে চলে এলো। এরকম করে 1 মাস চলে গেল। মোটামুটি স্মৃতি থেকে ধীরে ধীরে মুছতে লাগলো। যে স্ত্রীর জন্য তুমি দিওয়ানা ছিলে, স্ত্রী তোমার জন্য দিওয়ানা ছিল। 1 রাত না গেলে যে স্ত্রী ঘুম হতো না, সেই স্ত্রী 3 মাস 4 মাস যখন চলে গেল, তোমার স্ত্রীকে তোমার শ্বশুরের বাড়ি নিয়ে গেল, তার বাপ মা তার বাড়িতে নিয়ে চলে গেল। ছোট্ট সন্তানকে রেখে দিয়ে বললো, ও মা, তুমি আমাদের ছেলে, তুমি আমাদের মেয়ে, 6 মাস হয়ে গেছে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইরকম করে তার চলা যায় না, এইরকম করে তার স্বাভাবিকভাবে জীবন চলবে না। তোমার বয়স আছে, যৌবন আছে, মা তোমাকে বিয়ে দেব। ওই বউটাই চুপ করে থাকবে, অন্য জায়গায় পাত্রস্থ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, নতুন স্বামী পায়া ওই বউটাই বলবে বাপ মার কাছে এসে, মা, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো দারুণ ভালো। এটাই হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়া। এই দুনিয়ার সকল কিছু ছেড়ে আমাকে একদিন যেহেতু যেতেই হবে, সেই জন্য পরপারের জন্য আমার সবচেয়ে আপনকে, আসতে বলবেন না আপনকে। এই জন্য সবকিছুকে চেনার আগে আমরা চিনবো কাকে? আসতে বলবেন না কাকে চিনবো? সেই চেনাকেই তাওহীদ বলে। গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদ নিয়ে আলোচনা। আর তাওহীদের মূল নির্যাস হলো একটা সূরা। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? সূরার নাম কি? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আছে না নাই? কুলহু যার নাম, ইখলাসও তার নাম। অনেকে সূরাতুল ফাতিহা পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ পারে। আছে না নাই? আছে। এই সূরাগুলো কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? আর সওয়াবটা কম না বেশি? যদি কোনো বান্দা সূরাতুল ইখলাসের সাথে যদি 1টি বার তেলাওয়াত করে,
গোটা কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ কোরআন পড়া তার হয়ে যায়। পরপর 3টি বার যদি সূরা ইখলাস পড়তে পারে গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় হয়ে যায়। আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন এক সাহাবীকে নামাজি, প্রত্যেকটা ওয়াক্তে তিনি সূরা ইখলাস পড়েন। সঙ্গে সঙ্গে করা হলো কি, আমার নবীকে রিপোর্ট করা হলো। আমার নবীজি জানলেন, আমার নবীজি ডেকে পাঠালেন, বলেন সাহাবী তুমি সূরা ইখলাসটা নিয়মিত পড়ো, আর কি কোনো সূরা নাই? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখের সামনে সূরা ইখলাস আগে চলে আসে, আমার কাছে মনে হয় গোটা কোরআনের শ্রেষ্ঠ সূরা হলো সূরা ইখলাস। কারণ এই সূরায় কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমার নবীজি সাহাবীকে সাপোর্ট দিয়ে বলছেন, সাহাবীরা আমার সাহাবীকে তোমরা সূরা ইখলাস পড়তে বাধা দিও না, কারণ আমি রাসূল নিজেও বলছি সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আগে চিনে নেব কাকে? যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনবে সে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন এবং বলছেন বান্দা আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। এরপরে বলছেন কি, তোরাই তো শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আখ্যা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান, সূরা কি? সূরা আলী ইমরান। ইমরানের নাম শুনেছেন তো সবাই? জি। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন যে তার নামে একটা সূরার নামকরণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলে ইমরানকে। গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইমরান কন্যা ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন পিতৃহীন সন্তান কে? বলেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সম্মানজনক একটা, কি সম্মানিত একটা পরিবার। এই পৃথিবীতে দুজন বান্দার পিতার কোনো পরিচয় নাই। একজন হচ্ছেন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন কে বলেন? আরেকজন কে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার এক্সাম্পল হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার কোনো পিতার পরিচয় নাই। ঈসা আলাইহিস সালামের পিতার পরিচয় নাই। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মারা যান নাই, চতুর্থ আসমানে আছেন, আবার আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন। খ্রিস্টানরা কি এটা বিশ্বাস করে নাকি? খ্রিস্টানরা এটা বিশ্বাস করে? তারা তো বলে শেষ হয়ে গেছে, ক্রুশবিদ্ধ হয়ে গেছে। কিন্তু আদৌ ঈসা আলাইহিস সালাম এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? তিনি এখনো আছেন। তিনি আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন, মোকাবেলা করবেন বাতিলদের। তিনি আসবেন। তো সেই পরিবারের নামে আলে ইমরান নামে এই সূরার নামকরণ করা হয়েছে। বংশের নামে এই কিতাবে সূরা আছে। আরেকটা সূরার নাম আছে সূরা কুরাইশ। আমার নবীর জন্ম কোন বংশে? বলেন কোন বংশে? কুরাইশ বংশে। বংশের নামে আল্লাহ পাক সূরা কিছু এই কিতাবে দিয়েছেন। যাক, আমার আলোচনার পয়েন্ট ওইদিকে না, যা সূরার নামকরণটা আমি একটু বলে ফেললাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় উপস্থাপন করে এবার বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। কে বলছেন এটা? আল্লাহ। তোমাদের কি মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তোমাদের জন্য 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। আমরা শিখবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তবে আমরা যারা বান্দা, মনে করি বান্দা কখনো অহংকার করতে পারে না। আস্তে অহংকার করতে পারে না। অহংকারী কিছু ব্যক্তি দুনিয়াতে নাই মনে হয়? জ্ঞানী অহংকারী আছে না নাই? জ্ঞান অহংকার করে, আছে না নাই? অহংকারী কিছু আলেম আছে না নাই? আছে। উনি কিছু কিতাব শিখেছেন, কিছু জ্ঞান অর্জন করেছেন, কোরআনটা তার খুব দখলে আছে, বুঝেন অনেক, জানেন অনেক, ভালো।
ইলমুল আমিক তার আছে, ভালো কথা। কিন্তু একজন মানুষকে হেয় করা, ও কি জানে, ওর কোনো এলেম আছে নাকি? এরকম কিছু বেয়াকুব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 4 পয়সা নাই পড়া, 4 লাইন পারে না, ও কি বোঝে? এই জাতীয় কথা একজন সচেতন গভীর জ্ঞান সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না। জ্ঞানের বাহাদুরি একজন জ্ঞানী কখনো দেখাতে পারে না। যে লোকের কথার মধ্য দিয়ে অহংকার প্রকাশ পাবে, ভাবতে হবে সামনের জীবন ওর লাঞ্ছিত হওয়ার জীবন। যে বিনয়ী হবে, ভাবতে হবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সবাই তার নাম শুনেছেন তো? শুনেছেন। উনি একদিন হজের সফরে মক্কায় ইহরামের কাপড় পরে কোরবানির কাজ সম্পূর্ণ করে হলক করবেন। হলকের চিন্তায় তিনি নাপিতকে খুঁজতেছেন। নাপিতের কাছে গিয়ে বলছেন, আমার চুলটা হলক করে দাও, মুন্ডন করে দাও, কত টাকা নেবে? এখন নাপিত বলে, তুমি হেরামের কাপড় পরে দর কষাকষি করো। কি কথা কি বুঝতেছেন? তুমি হেরামের কাপড় পরে দর কষাকষি করো, এ তো বেমানা, এটা তো উচিত নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আশ্চর্য হলেন, একটা নাপিতের ভিতরে এত বড় এলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জগৎধন্য একজন আলেম কিন্তু তিনি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। বসো, হলক করে দিই। তাকে বসিয়ে দেওয়া হলো। তিনি ডান সাইডটা না দিয়ে বাম সাইডটা আগায় দিলেন। এবার বলছেন, যে কোনো কাজ শুরু করতে হয় বামে না ডানে? কোন দিকে দাও মাথা? ওই দিকে দাও। ভুল কয়টা হলো? ভুল ধরতেছে কে? লোকটাকে। কার ভুল ধরে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুটা ভুল হলো। এবার এই দুটা বিষয় চিন্তা করতে করতে ওনার মুখ থেকে জিকির বন্ধ হয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেছেন, এতগুলো ভুল সে আমার ধরতেছে। চুপ করে যখন তিনি আছেন, তখন নাপিত বলে, তুমি চুপ করে থাকো কেন? আল্লাহর ঘর জিয়ারা করতে আসছো, জিকির করো, আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম নাও। মাথা মন্ডন শেষ হয়ে গেছে। এবার বলতেছে যে গন্তব্য কোথায়, কি করবেন এখন? আমি এখন চলে যাব না, আগেই যাওয়া যাবে না তো? 2 রাকাত নামাজটা পড়ে নেন। আপনি তো 2 রাকাত নামাজ, আপনি তো হলক করলেন, আপনি হেরাম মুক্ত হবেন, এহরামের কাপড় খুলে ফেলবেন, 2 রাকাত নামাজ তো পড়ে আপনাকে যেতে হবে। তাই তো একের পর এক ওই নাপিত আবু হানিফার এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো ধরে ফেললেন। সম্মানিত ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য কি জানেন? যে কাউকে খাটো চোখে দেখা যাবে না। সকল আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? হিন্দুকে খাটো চোখে দেখা যাবে না, অন্য ধর্মের মানুষকেও হেয় করা যাবে না। সবাইকে ভাবতে হবে এগুলো কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আল্লাহর গোলাম। কোন মুসলমান মন্দিরে হামলা করতে পারে না, কোন প্রকৃত হিন্দু মসজিদেও হামলা করতে পারে না, ঠিক কিনা? সবার অধিকার আছে না নাই? সকলের স্বাধীনতা আছে না নাই? ইসলাম এটা নিশ্চিত করেছে। ইসলাম কোন ধর্মকে গালি দিতে শুধু মানা করে নাই, চরম ভাবে মানা করে দিয়েছে। এই এলাকার এই বাজারে বহু হিন্দু ভাইয়ের আছে না নাই? আছে। একসঙ্গে তারা ব্যবসা করছেন। আমার নবীজির লেনদেন ছিল ইহুদিদের সাথে। এক ইহুদির কাছ থেকে রাসূল কিছু করজ নিয়েছিলেন। করজের টাকা নির্দিষ্ট দিনে নেওয়ার আগেই নিতে আসছে সেই ইহুদিটা। বলতেছে, মুহাম্মদ আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। কেন? আজকে তো দেওয়ার কথা না, আজকেই দিতে হবে। কেন? আজকে তো দেওয়ার কথা না, কেন? আজকেই দিতে হবে। এই কথা বলি নবীজির গলায় ছিল চাদর, টান মেরেছে, কিছু অংশ ছিলে গেছে। আমার নবীজি এই দৃশ্য দেখে তিনি চুপ মারলেন। সামনে কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি, একে সোজা করে দেই। কথা বোঝেন নাই?
সাইজ করে দেই? রাসূল বলেন না, ও বোঝে না, ও বোঝে নাই, আমি ওকে মাফ করে দিলাম। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সারা জীবনের আমল ছিল ব্যক্তিগতভাবে তিনি কখনো কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিতেন না, তিনি মাফ করে দিতেন। আরেকটা সহি বর্ণনা, আমার নবীজি মসজিদের মধ্যে বসা সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। এক ইহুদি এসে নবীর সামনে মসজিদের ভিতরে দাঁড়িয়ে থেকে সে পেশাব করতেছে, হেলে দুলে পেশাব করতেছে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অবমাননা, এত বড় অন্যায় আচরণ লোকটা করে ফেললো। হে রাসূল, আপনি আমাকে অর্ডার দেন, আমি একে দুনিয়া থেকে বিদায় করে দেই। রাসূল বললেন, শোনো ওমর, চুপ থেকে যাও, সবর ধরো, এ আর আমি পেশাব করুক, পেশাব করার সময় বাধা দিতে নাই। কি কথা বলছেন? করুক। আমার নবীজি তার সঙ্গে যখন এমন আচরণ, অশোভন আচরণ করা হলো, রাসূল খেপলেন না, রাগলেন না। সে তার সমস্ত কিছু কাজ শেষে যখন চলে যাচ্ছিল, আমার নবীজির কিছু সাহাবী তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। রাসূল বললেন, না না, তাকে ধরার তোমাদের কোনো প্রয়োজন নাই, মসজিদটা পরিষ্কার করে ফেলে দাও। সেই ইহুদি দূর থেকে এই সমস্ত অবস্থা যখন অবলোকন করছিল, ইহুদির বুঝতে দেরি হলো না। আস্তে করে নবীর দরবারে ঢুকে হাতে হাত রেখে বলতেছে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রতিশোধ নেব না মাফ করে দেব? বলেন বলেন, প্রতিশোধ নেব না মাফ করে দেব? মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে এবং ক্রোধকে সংবরণ করে আর মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর আগে আয়াতে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের দিকে আস্তে আস্তে যাব না, দৌড়ে দৌড়ে যাব? বলেন 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 বলেন। সুরা সুরা সৌদিতে কিছু হলি বলে, সুরা সুরা, দ্রুত দ্রুত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে দৌড়ে যাও, জান্নাতের দিকে দৌড়ে যাও। আল্লাহু আকবার বলো, দেরি করো না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা পাবে, সকালের অপেক্ষা করো না। মাফ চেয়ে নাও কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি কি আলোচনা চালাবো? তো ওঠে কেন? ওই যে ও জরুরত। আচ্ছা, জরুরত যদি খুব জরুরত হয় ভিন্ন কথা। জরুরতের কিন্তু অনেকগুলো ক্লাস আছে, আবার 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, আবার 3 নাম্বারও আছে। 3 নাম্বারটা হলো বিড়ি খাওয়া। এটাও কিন্তু কম জরুরত না। আমার দেশের সাধারণ মানুষ বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বলেন বলেন, বিড়ি খাওয়া কি? এই প্রশ্ন কিন্তু আমাদেরকে প্রায় করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে ও জায়েজ করবে, মানে প্রশ্নের মুরাদ হচ্ছে কেমনে জায়েজ করা যায়। আমি গোটা দেশ জরিপ করে দেখেছি, বিড়ি খাওয়া 4 অঞ্চলে 4 ফতোয়া। রাজশাহীতে মাকরুহ, সিলেটে মুবাহ, ঢাকা অঞ্চলের সুন্নাত, আর চট্টগ্রামে ওয়াজিব। কি কথা কি বুঝে গেল?
এই হলো বিড়ির টান। ভোলা মাহফিল করে আমি ফেরিতে চললাম। এক চাচা 75 বছর বয়স, এটা টুলের উপরে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে পা তুলে দিয়ে সুন্দর নদীর ঢেউগুলো দেখছে। আর দেখি চাচার হাতে একটা বিড়ি, কি টান। বললাম, চাচা এত বয়স হয়ে গেছে, আপনি এখনো টানা বন্ধ করলেন? বাবা বুঝবা না, বিড়ি সকল উন্নতির সিঁড়ি। এই হলো অবস্থা। না, আমরা নো স্মোকিং। সকল ধূমপান স্বাস্থ্যের জন্য কি কল্যাণ না ক্ষতি? বলেন, কল্যাণ না ক্ষতি? শুধু ক্ষতি না, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। দরকার নেই, আমরা নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পান যারা খান, পান খেতে পারে, পান খেতে পারে না, এটাকে নাক বলবেন না। এরা করুক, রেকর্ড করছে, আপনার হাজার হাজার মানুষ এসেছেন, আর ক্যামেরা লক্ষ লক্ষ মানুষের কাছে এই আলোচনা পৌঁছায় দেবে, ঠিক আছে না? জি, আমার দিকে তাকান। তো পান আপনি খান, পানের ব্যাপারে আমার কোনো ক্লেম নেই। পান রস, পানের রসে কিছু উপকার আছে, আপনি খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক আছে, একদিনে তার পান লাগে 100 খিলি, মানে ওনার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না? নেই? এত খাওয়ার দরকার নেই, 3 বেলা 3টা খাবারের পর একটু খেলেন, সমস্যা নেই। পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি করেন। এখানে কিছু ব্যাপার আছে না? নাই? আচ্ছা, হাকিমপুরিতে যে গাছ, বীর মধ্যে কোন গাছ? একই গাছ, যেটাই লাউ সেটাই কদু, যে লাউ সেই কদু। কেউ আগুনে পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, দরকার নাই। আল্লাহ পাক এগুলো নেশা থেকে সবাইকে হেফাজত করুন। জোরে বলি আমিন। এর সাথে